এই মিনি লুডোটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে আমি দেখাবো। তার আগে চলো আমরা একটু ছোটোবেলায় ফিরে যাই। ছোটোবেলা মানে আমরা যারা 90s-এর তাদের ছোটোবেলার কথা বলছি। যখন ঘরে ঘরে টিভি ছিল না, হাতে ফোন তো ছিলই না, তখন আমরা সবাই মিলে আড্ডা মারা মানে একটু চাট মুড়ি চা, সঙ্গেই লুডোর বোর্ড, সঙ্গে বাড়ির বড়দের থেকে বেশ কিছু ভূতের গল্প। যাই হোক, এদের আড্ডা চলছে চলুক, চলো আমরা লুডোর বোর্ডটা বানিয়ে ফেলি। লুডোটা বানানোর জন্য এখানে আমি একটা কেকের বোর্ড নিয়েছি, সেটাকে সমান মাপ করে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি কাটার দিয়ে কেটেছি, তোমরা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারো। যেহেতু আমি এখানে বেশিটাই সুপার ক্লে দিয়ে কাজ করেছি, তাই আমি এখানে কোনো কালার ইউজ না করে বোর্ডটাকে সাদা রঙের ক্লে দিয়ে মুড়ে দিয়েছি। এখানে আমি বোর্ড ইউজ না করে শুধু ক্লের ওপরেও করতে পারতাম, কিন্তু তাতে কি হবে, পরে শুকিয়ে গেলে জিনিসটা বেঁকে যাবে, তাই আমি বোর্ডের ওপরে করলাম যাতে জিনিসটা একদম সোজা থাকে। বোর্ডের মাঝখানটা যোগ চিহ্নর মতো করে বেশ কিছুটা অংশ পয়েন্ট করে বার করে নিলাম, সেটা তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। তো এবার বাকি যে চার কোণের চারটে অংশ সেগুলো আমি 4 কালার দিয়ে ভরে দেবো। লুডোর যে 4টে কালার হয় সেই 4টে কালার ভরে দিয়েছি। এবার এরই কিছু কিছু অংশ টুকরোগুলো থেকে এই মাঝখানটায় ত্রিভুজ মতো করে কালারগুলো বার করে এখানে জুড়ে দিয়েছি। জোড়ার আগে তোমরা পয়েন্ট করে নিতে পারো, মানে কাটা চিহ্নর মতো করে সেই অংশগুলোই বসিয়ে দেবে। বাকি আরও যে লুডোর ছোট ছোট ডিটেলস আছে সেগুলো তোমরা লুডো দেখে দেখে বসিয়ে নিও। হয়তো লুডোর বোর্ড না থাকতে পারে, সবার কিন্তু ফোনে লুডো থাকেই, কারণ এখন লুডো খেলাটা পুরোটাই হয়ে গেছে অনলাইন। কারোর কাছে বোর্ড থাকুক না থাকুক, সবার ফোনে কিন্তু লুডো আছেই। তবে এটা দেখে ভালো লাগে যে অনেক পুরানো খেলা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেলেও এই লুডো খেলাটা কিন্তু এখনও বেশ বজায় আছে। হয়তো সবার ঘরে বোর্ড না থাকলেও ফোনে ফোনে লুডো খেলা কিন্তু বেশ চলছে। যাই হোক, এইভাবে ছকটা বানানোর পর আস্তে আস্তে একটা কালো বল পেন বা জেল পেন দিয়ে আউটলাইনটা করে নেবে, তাহলে ছকটা আরেকটু সুন্দরভাবে ফুটে উঠবে। ওই একই পেন দিয়ে বাকি ছোট ছোট ডিটেলসগুলো তোমরা কমপ্লিট করে নেবে। যদি হাতের কাছে লুডোর বোর্ড বা ফোনেতেও লুডো না থাকে, তাহলে আমার এই ভিডিওটা চালিয়ে দিয়ে মাঝে মাঝে পজ করে করে দেখে নিয়েও করে নিতে পারো। তো এখানে আমি ঘুঁটির জায়গাগুলো কালারিং পেন দিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু নিজেরই ভালো লাগেনি, শেষে আবারও ক্লে দিয়েই আমি এটা কমপ্লিট করলাম। এবার আমি ডাইসটা আর ঘুঁটিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি সাদা ক্লে নিয়ে চৌকো করে তৈরি করে আলাদা রেখে দিয়েছি, কারণ ওটা একটু বেশি নরম ছিল। ততক্ষণ আমি ঘুঁটিগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সব রকম কালারের ঘুঁটি তোমরা আস্তে আস্তে তৈরি করে নেবে। এবার ডাইসটা শুকিয়ে গেছে, ওই বল পেন দিয়েই সংখ্যাগুলো করে নিয়েছি। সব কমপ্লিট হয়ে গেছে। তবে এই কৌটোটা কিন্তু আমার আগেই করা ছিল, তোমরা যারা আমার পুরানো ভিডিও দেখো তারা তো জানোই। এটা আমি চা চিনি দুধের কৌটোর মধ্যে থেকে একটা কৌটো বার করে নিয়েছি। তো কেমন ছিল আমার এই লুডো বানানোর আইডিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।